30 বলের ম্যাচে একাই খেললেন 15 বল, 220 স্ট্রাইক রেটে রাজশাহীর মাঠে তুললেন ব্যাটিং ঝড়। একের পর এক ছক্কা চার মেরে নিজেকে আবারও প্রমাণ করলেন সাব্বির রহমান। আরব আমিরাতে যখন বাংলাদেশের নাজেহাল অবস্থা, ঠিক সেই মুহূর্তে সাব্বির বোঝালেন তিনি ফুরিয়ে যাননি, নির্বাচকরা চাইলে তার উপর রাখতে পারে আস্থা। এনসিএল এ সাব্বিরের বিধ্বংসী ব্যাটিং নিয়ে বাকিটা জানবো। গতকাল লঙ্কানদের বিপক্ষে রীতিমতো বিপর্যস্ত হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। বিশেষ করে টপ অর্ডারের যাচ্ছে তাই অবস্থা চোখে পীড়া দিয়েছে ভক্তদের। বিপরীতে টাইগারদের এমন বাজেভাবে পরাজয়ের একদিন পর আজ ব্যাট হাতে ঝড় তুললেন টি-20 এশিয়া কাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক সাব্বির রহমান। 4 ছক্কার ফুলঝুরি ছুটিয়ে আরও একবার প্রমাণ করলেন ডান হাতেই হার্ড হিটার ব্যাটসম্যান, সাথে বুঝিয়ে দিলেন এখনই ফুরিয়ে যাননি তিনি। অপার সম্ভাবনার সঙ্গে সাব্বিরের ছিল পাওয়ার হিটিং এর বিশেষ দক্ষতা, সাথে সোনার হরিণ খ্যাত লেগ স্পিনটাও পারতেন বেশ ভালোভাবে। কিন্তু সেই উজ্জ্বল কেরিয়ারে অমাবস্যার অন্ধকার নেমে এলো এক নিমিষে, যার মাঝে আলো ফিরাতে আজও লড়াই করে চলেছেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। এবার অবশ্য জাতীয় দলে প্রত্যাবর্তন করার দারুণ এক সুযোগ এসেছে তার কাছে। সেখানে প্রথম ম্যাচেই দিয়েছেন সমর্থকদের আস্থার প্রতিদান। ব্যাটিংয়ে নেমে অল্প সময়ের মাঝে ঝড় তুললেন এই পাওয়ার হিটার। এনসিএল টি-20-র দ্বিতীয় দিনে আজ উদ্বোধনী দিন রাজশাহীর আকাশে শুরু থেকে ছিল বৃষ্টির রাজত্ব। সকাল থেকে আকাশ মেঘলা থাকার কারণে 20 ওভারের ম্যাচ নামিয়ে আনা হয় মাত্র 5 ওভারে। সেখানে টস জিতে হোম টিম রাজশাহী ডিভিশনের বিপক্ষে আগে বল করার সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্রো। বিপরীতে ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত প্রথম বলেই থার্ডম্যান অঞ্চলে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে আউট হন নাজমুল হোসেন শান্ত। পরের ওভারে হাবিবুর রহমান সোহানকে আউট করেন আরিফ। এদিন 3 নম্বর পজিশনে ব্যাট করতে আসেন সাব্বির রহমান। নিজের ফেস করা দ্বিতীয় বলেই আবু হায়দার রনিকে ফাইন লেগ অঞ্চল দিয়ে হাঁকান দারুণ এক বাউন্ডারি। প্রথম 8 বল থেকে অবশ্য তোলেন মাত্র 11 রান। এরপরই বিধ্বংসী রূপ ধারণ করেন এই পাওয়ার হিটার। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে বিশাল এক ছক্কা হাঁকান সাব্বির। শহীদুল ইসলামের করা পরের বলে আবারও ডিপ এক্সট্রা কভারের উপর দিয়ে আরও একটি ছক্কা মারেন তিনি। এরপর ইনিংসের শেষ ডেলিভারিতে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে আরও একটি ছক্কা মারেন সাব্বির। সব মিলিয়ে সেই ওভারে মোট 3 ছক্কায় 24 রান তোলেন এই ডানহাতি ব্যাটার। পুরো ম্যাচে মাত্র 15 বল মোকাবিলা করে রান এনেছেন 33, স্ট্রাইক রেট ছিল 220। এখান থেকে বোঝা যায় এখনই ফুরিয়ে যাননি সাব্বির রহমান। ব্যাট হাতে সেই পুরনো দিনের মতোই দায়িত্ব নিতে জানেন তিনি। টুর্নামেন্টের প্রথম দিন এবং প্রথম ম্যাচে তার কাছ থেকে এমন ব্যাটিং নিশ্চিতভাবে বড় স্বপ্ন দেখাতে শুরু করেছে তার ভক্তদের। এখন বাকি পথটাও এভাবে ধারাবাহিকতা বজায় রাখতে হবে সাব্বিরকে। এর আগে গত বিপিএলও উজ্জ্বল ছিলেন তিনি, যেখানে 9 ইনিংসে 31.5 ব্যাটিং গড়ে করেছিলেন 189 রান। আসলে তার স্ট্রাইক রেট ছিল প্রায় 160 এবং ছক্কা মেরেছেন মোট 18টি। অবাক করার বিষয় হলো গড়ে প্রতি 6 বলে একটি করে ছক্কা হাঁকিয়েছিলেন এই ব্যাটার। এবার এনসিএলও দেখালেন এমন ব্যাটিংই। টুর্নামেন্টের প্রথম দিন এবং প্রথম ম্যাচে তার কাছ থেকে এমন ব্যাটিং নিশ্চিতভাবে বড় স্বপ্ন দেখাতে শুরু করেছে তার ভক্তদের।